ইসলামপন্থীদের সাথে চলতে পছন্দ করে না, এরকম লোক আছে না নাই? কয়েকটার সাথে যাইস না, এগুলো মৌলবাদী। ইসলাম পালন করে কয়েকগুলো রাজাকার মৌলবাদী, ইগুর দলে যাইস না, এরকম লোক আছে না নাই? ফতোয়া দেয়, উল্টা পাল্টা কথা বলে, কয়ে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এগুর কাছেও যাইস না। হুজুররা জঙ্গি, এদের কাছে যাইস না। হুজুরদেরকে জঙ্গি ট্যাগ দেয়, এরকম মনে হয় বাংলাদেশে নাই? আগে ছিল, এখন নাই। হুজুরদেরকে মৌলবাদ বলে, ইসলামের কথা বললে তারা কয় ধর্ম নিয়ে আমাকে রাজনীতি চলে না, আছে না নাই? এটা নাকি ধর্ম ব্যবসা। আরে ভাই, ধর্মকে আপনি সমাজ থেকে আলাদা করেন কোন দলিলে? বা তার মানে ধর্মতে সমাজ নাই? কথা কোন? ধর্মের মধ্যে অর্থনীতি নাই, ধর্মের মধ্যে দেশ কেমনে চলবে এটা নাই, তো এটা আবার কিসের ধর্ম হলো? কোরআনে এগুলো আছে না নাই? আরেক দল মানুষ প্রস্তাবে, আমার ভাইরা শুনে, কারা প্রস্তাবেন জানেন নাকি? এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনি ইসলাম পন্থীদেরকে দেখলেন না কুষ্টাইছেন, কপাল কুস করে বলেছেন এদের সাথে যাওয়া যায় না, আপনি তাদের সাথে যান নাই, এদের দলে যাইতে অপছন্দ ছিল। কার দলে গিয়েছেন? যারা ইসলাম মানেই না, ইসলাম জানেই না, শরিয়ার আইন যারা বিশ্বাস করে না, ইসলাম যারা মানতে চায় না, ইসলামের উত্থান দেখলে কয় মৌলবাদীর উত্থান। কি কয়? এটা নাকি মৌলবাদীদের উত্থান। নাউজুবিল্লাহ কম। আমার ভাইয়েরা, ওই মানুষগুলি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যাওয়ার আগে মৃত্যুকালীন সময়ে বলবে, আল্লাহ আগে বুঝতে পারি নাই, না বুঝিয়া আমি সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুর, ডাকাত, ইসলাম মানে না, বদমাইশ, নামাজ টামাজ নাই, কোরআন হাদিস নাই, কিচ্ছু বুঝে না, বড় পদ দেখিয়া, রাজনৈতিক বড় একটা পদ দেখিয়া, দল দেখিয়া তার দলে অনুসরণ করেছিলাম। আল্লাহ একটাবার যদি সুযোগ দাও, ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের দলভুক্ত হয়ে যাব। এটা আমার কথা নয়, কোরআনের সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত। খবরদার, আপনাদের কাছে অনুরোধ করব, কেউ এটাকে অপব্যাখ্যা করার সুযোগ নেবেন না। আপনি মনে করবেন না যে হুজুর এসে রাজনীতি কথা বলছে। সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত মনে রাখবেন এবং বাড়িতে গিয়ে পড়বেন, আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আপনারাই বলবেন, আমরাই বলবো, যারা দুনিয়াতে থাকা অবস্থায় নেককার মানুষের সাথে চলতাম না, ইসলাম পন্থীদের সাথে চলি নাই, আল্লাহ ওয়ালাকে বাদ দিয়া, নামাজি লোক বাদ দিয়া বেনামাজির দলের জিন্দাবাদ জিন্দাবাদ। সকালেও তার পিছে দৌড়াইছেন, তার দলকে ভারী করার জন্য দৌড়াদৌড়ি করেছেন। এখন দেখবেন ওইটাও জাহান্নামী, মরেও বানাইছে জাহান্নামী, ঠিক কিনা? আপনি যেই দুর্নীতিবাজ, আপনি যেই সন্ত্রাসী, আপনি যেই স্বৈরাচারকে ভোট দেওয়ার কারণে সে স্বৈরাচার হলো, গুলি করে মানুষ মারে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দখলদারিত্ব করে, টেন্ডারবাজি করে, সরকারের টাকা লুট করে খায়, এরকম নেতা আছে না নাই? তবে আগে ছিল 24-এর স্বাধীনতার পরে, এখন বাংলাদেশে আর এরকম মানুষই নাই। এরকম নেতা আছে না নাই? এখনো বহালে আছে, হাত বদল হইছে, আর কিছু নাই, ঠিক না? বাকিটা উত্তরাধিকার সূত্রে এখন দেখা যায় সব আরেকজনের দখলে। আগে ছিল আফতাব আলী, এখন দেখা যায় করিম আলী, ঠিক না? আমার পাড়ার কথা বলছি, সিলেট শহরে আমি একদিন জিগাইলাম, রে ভাই এখন হতা চলে নি? ভাই চলে। আমি আফতাবি তো গেছে কি ভাই, হরিয়া চিনি আফতাব গুন্ডা, আফতাব তো বাগিয়েছে, আমি তার ওয়ার্ডও থাকি, এখন খেয়ে বসে এখন আছে আরেকটা, নাম বলবো না, বাউরের নাম হওয়া নিষেধ, নাম বললে লজ্জা হয়, কয় এখন অমুক, এগুলোর নাম খালা আছে লগে লাগে, বাকিটা কইতাম না।